ছাদনাতলায় আদিত্যকে দেখতে পেয়ে বিয়ের মণ্ডপেই বিয়ে ভেঙে দিল পরমা। জি বন্ধুরা, অনুরাগের ছোঁয়া ধারাবাহিকতার আগামী পর্বে আপনারা ঠিক এমনটাই দেখতে চলেছেন। বিস্তারিত ভিডিওটিতে যাবার আগে আপনার কাছে আমার একটি অনুরোধ, আপনি যদি এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকুন তাহলে প্লিজ 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 এখনই এই ভিডিওটিতে একটি লাইক করে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। অব্রের মা প্রথমে পরমাকে পছন্দ না করলেও পরমার ব্যবহারে মুগ্ধ হয়ে তারা পরমার পরিবারকে জানিয়ে দেয় যে পরমা তাদের পছন্দ হয়েছে এবং দুদিনের মধ্যেই বিবাহ কার্যক্রম যেন সম্পূর্ণ করা হয়, কারণ অব্রের হাতে বেশিক্ষণ সময় নেই। যত দ্রুত সম্ভব তাদের বিবাহর কাজটি সম্পূর্ণ করার জন্য অতনুবাবুকে বলে সে বাড়ি থেকে চলে আসে। অব্র এবং পরমাকে যখন এক ঘরে কথা বলার জন্য পাঠানো হয় তখন সেই জায়গায় অব্র পরমাকে জানিয়ে দেয় যে পরমাকে অব্রের পছন্দ হয়েছে এবং পরমা অব্রকে জানিয়ে দেয় যে আপনাকে আমার পছন্দ হয়েছে। কিন্তু এ কোনো কিছুই জানতো না আদিত্য। আদিত্য এখনো মনে মনে পরমাকে ভালোবাসতো। অতনুবাবুর বাড়ি থেকে এসে যখন আদিত্যকে জানিয়ে দেওয়া হয় যে অব্রের ভাইয়ের দুদিনের মধ্যে বিবাহ, যেভাবে হোক তাকে তার বিবাহে অ্যাটেন্ড করতে হবে, তখন আদিত্য তার পরিবারকে জানিয়ে দেয় ঠিক আছে আমি সময় মতো এসে পড়ব। একদিক দিয়ে যেমন আদিত্য জানতো না পরমার সাথে অব্রের বিবাহ হতে চলেছে, অন্যদিকে পরমাও জানতো না যে আদিত্যের ভাই আসলে অব্র। দুদিন পর তাদের বিয়ের সকল কার্যক্রম চালু করা হয়। বিবাহের অনুষ্ঠানের শুরু হওয়ার আগ পর্যন্ত আদিত্য সেই জায়গায় এসে উপস্থিত হয় না। তাদের বিবাহ যখন চলছিল তখন হঠাৎ করে সে জায়গায় আদিত্য এসে উপস্থিত হয়। আদিত্যকে দেখার পর তো পরমা ঘাবড়ে যায়। পরমা ভাবতে থাকে আদিত্য এখানে কি করছে, সে কি আমার বিয়ে ভাঙার জন্য এসেছে? তখন হঠাৎ করে অব্র আদিত্যকে ডাক দেয়, দাদা তুই এসে পড়েছিস। এটা শোনার পর তো চমকে যায় পরমা। পরমা বলতে থাকে তাহলে কি আদিত্যের দাদা হচ্ছে অব্র? এটা শোনার পর সে মণ্ডপে বিয়ে ভেঙে দেয়। এর পরবর্তীতে অনুরাগের ছোঁয়া ধারাবাহিকতায় কি হতে যাচ্ছে তা জানতে হলে অবশ্যই আপনাদেরকে আমার চ্যানেলটির সাথেই থাকতে হবে। আপনারা যদি এখনো চ্যানেলটিকে লাইক এন্ড সাবস্ক্রাইব করে না থাকুন তাহলে এখনই চ্যানেলটিকে লাইক এন্ড সাবস্ক্রাইব করে দিন। পাশে থাকার জন্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।